লম্বা ভ্রমণ ক্লান্তি শেষে ভিয়েতনামে বাংলাদেশ দলের অনুশীলন। দেশে পুরো দল নিয়ে মাত্র 2টি সেশন পেয়েছিলেন হাভিয়ের কাবরেরা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে তাদের কন্ডিশনেই নিজেদের খাপ খাইয়ে নিচ্ছেন জামাল তারিকরা। ফ্রেন্ডলি হলেও গুরুত্বের বিচারে ভিয়েতনাম ম্যাচ কম না। স্বাগতিকদের বিপক্ষে জয় দলকে করে তুলবে আত্মবিশ্বাসী, যার ইতিবাচক প্রভাব পড়তে পারে সিঙ্গাপুরের বিপক্ষে। এই গ্রুপ থেকে বাংলাদেশের এশিয়ান কাপ খেলার সম্ভাবনা শেষ হলেও থাকছে টেবিলের 2-এ ওঠার সুযোগ। এজন্য টার্গেট আপাতত নিজেদের শতভাগ প্রস্তুত করা। ডিফেন্ডিং প্লাস অ্যাটাকিং বোল্ড হয়েছে, প্লাস কিছু টেকটিক্যাল কনসেপ্ট ছিল যেগুলো নিয়ে কাজ করার, যেসব জায়গাগুলোতে মূলত ফোকাস করার আমাদের অপোনেন্টকে নিয়ে, এবং আমাদের মূলত নিজেদের যে জায়গাগুলো ডিফেন্ডিংয়ের কিছু কাজ ছিল। ওভারঅল একটা ভালো সেশন গিয়েছে আজকে, এবং আমার মনে হচ্ছে যে প্লেয়াররা ক্রমান্বয়ে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। বিশ্বনাথ ঘোষের জন্য এই ম্যাচটা বাড়তি গুরুত্বের। ইনজুরির কারণে লম্বা সময় দলের বাইরে থাকায় রাইট ব্যাক এটিকে দেখছেন নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে। তাই অনুশীলনে তার মাঝে ছিল বাড়তি সতর্কতা। আমার এখন এখানে শুধু আশাটাই নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই না। তো আমি চাই এখানে আমি এসে আমি যেন আমার সর্বোচ্চটা দিয়ে টিমের জন্য ভালো কিছু করতে পারি, বা আমার জায়গাটা যেন পরিপক্তভাবে দখল করতে পারি। প্রবাসী ফুটবলাররা দলে যোগ দেবার পর থেকেই তাদের নানা বিষয় দেখে শিক্ষা নিচ্ছেন স্থানীয়রা। হামজা এখনো দলের সঙ্গে যুক্ত না হওয়ায় সমিত সোমকেই অনুকরণ করছেন তারা। কানাডা প্রবাসী এই ফুটবলারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে মত বিশ্বনাথের। ইনসাইড ফিল্ড আউটসাইড ফিল্ড দুটাই দেখতেছি, তো সেই দিক থেকে আসলে ওনার কাছ থেকেও ভালো কিছু শেখার অনেক কিছুই আছে। যে প্র্যাকটিসে বিফোর প্র্যাকটিস কী করে, বা প্র্যাকটিসের বাইরেও কী করে, তো সব কিছু অনেক কিছু এখানে ফলো করতেছি বা দেখতেছি। তো এখান থেকে যেটা পজিটিভ মনে হচ্ছে আমার কাছে, আমি এখান থেকে শিখতেছি। 24 মার্চ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে হামজা চৌধুরীর। এর 2 দিন পর ভিয়েতনামের মুখোমুখি হবে লাল সবুজ। এস এম ইকবাল, সময় সংবাদ।